চার দোকানে বসে বেশ এসআই নিয়ে যা করছে না খোকা, গোটা দেশ জুড়ে একটা যেন অশান্তির বাতাবরণ। কি যে হবানি বলো দিন, সে হরিপদ বাগলিটার কেড়াই বাতাললে যাবেনি সোনালিতে কি হবে। আমাদের বাড়িও কিছু দু চারটে বাচ্চা গেছে, দেখলি মনে হয় যেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তা মাঝে মাঝে মনে হয় যে শুধু আল্লাহ বারণ করেছে তাই, তার রাত বিরাত ঘুরি তো চার দোকান বলে বোম্বের আগে শেষ করে দিত। চার দোকানে চা খাওয়া নিশ্চয়ই হারাম না, একটু চা খান। তোর যদি কোনো কাজ না থাকে শালা বাড়ি এসে বুড়িটার সঙ্গে তুই আর কি মার, তাতেও তো স্বভাব হবে, একটু বুড়িটার কাতুর কুতুর দে, তার সঙ্গে একটু খুনসুরি কর, বুড়ো বয়সে আই লাভ ইউ তুই বল, তাতেও তবু বুড়ো বুড়ি খুনসুরি করলি সব হবে না। কত বলে। আর মানুষ যত বুড়ো হয়, যত বয়স বাড়ে, স্বামী স্ত্রীর ভেতরে টান বলো তত বাড়ে। খেত এমনি শুকিয়ে গেছে, ওতে আর চাষবাস হবে না সেটা আমরাও জানি, কিন্তু বুড়ো বুড়ির প্রতি টান বলো যত বুড়ো হয় তত টান বাড়বে। বুড়ি ছাড়া বুড়ো থাকতে পারবে না, বুড়ো ছাড়া বুড়ি থাকতে পারবে না। তা তুই কি চুলকুনি তুই চায়ের দোকানে বসে রয়েছিস, বাড়ি এসে বুড়িটার সঙ্গে তুই ইয়ারকি আড্ডা মার। স্বামী স্ত্রী ইয়ারকি মারলেও তো স্বভাব, বলেন স্বামী স্ত্রী খুনসুরি করলেও তো স্বভাব। ও শোনা, বলতে বলুক না, আমার বলতে বলুক না ভাই, বলতে বলুক, তার মানে পান্তা বলবেন তো। এসো ভাই এসো, সিগারেট। তো আমি বলছিলাম এই টাইমটা আল্লাহ রাস্তায় চার দোকানে না কাটিয়ে মসজিদ কমিটির দায়িত্ব দিন, যে মসজিদ কমিটি এই মাগরিব থেকে এসা পর্যন্ত যারা পড়বে ওদের একটু চা, একটু মুড়ি, একটু টোস্ট খাক না বুড়ো বুড়ি, বুড়ো কটা। চার দোকান আর কেউ যাবে না। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ আসেন। চার দোকানে আর কেউ যা খাবে না, বুড়োদের চা মসজিদের পক্ষ থেকে খাওয়াতে হয়। আচ্ছা এরকম 10টা বুড়ো যদি বসে, মাসে নাই ধরিয়ে দিলাম 10টা বুড়ো কত টাকার খাবে? 1000 টাকার খাক, 2000 খাক, গ্রামের লোক না হাসতে হাসতে দিয়ে দেবে। আমাদের বুড়ো মানুষগুলো চার দোকানে যায় না, তো সন্ধ্যাবেলা ওরা রোজ মসজিদে বসে কোরআন শিখছে। ওই মসজিদে একটু চা পানি টোস্ট বিস্কুট খাওয়া হোক, আর একটু ইমাম সাহেবের সঙ্গে আড্ডা মারেন। বাজার ঘাটে আড্ডা না মেরে মসজিদটা আপনার ক্লাব বানিয়ে ফেলুন, মসজিদটাই আপনার পার্টি অফিস, মসজিদটাই আপনার কফি হাউস, মসজিদটাই আপনার আড্ডাখানা। ওখানে বসে ইমাম সাহেবের সঙ্গে একটু আড্ডা মারলেও না দুটো জ্ঞান হবে। ভালো মানুষের সঙ্গে আড্ডা মারলেও জ্ঞান হয়। আর চায়ের দোকানে ওই সমস্ত জায়গায় যত বসবেন তত বেশি গোনা জড়াবে। বয়স্ক মানুষের জন্য বলছি, আপনারা আমার বড় ভাইয়ের মতো, কেউ বা আছেন পিতৃতুল্য, মরে আমিও যাবো আপনিও যাবেন, অন্তত কোরআনটা শিখে যদি কবরে যাওয়া যায়, দিনের কিছু জ্ঞান নিয়ে যদি কবরে যাওয়া যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইহকালেও বাঁচাবেন, আমরা পরকালেও শান্তির সঙ্গে যেতে পারবো। এটা দেখেন দিন কেরাম হয়। আপনার ছেলে, সায়না ছেলে, 18-19 বছর বয়স, মোটামুটি কাজ কামও ভালো করে। এখন এক উকিল রাত 10টার দিকে ফোন করলে বললো, ভাই তো আপনার মেয়েটা তো সে একটা ছেলে দেখতে বলেছিলেন, তাই আমি একটা ছেলে দেখেছি, ছেলেটা হাই স্কুলের মাস্টার। আপনার মেয়ে তো বিএ পাস, ছেলেটা হাই স্কুলের মাস্টার, বেশ মানাবে ভালো। এখন সে মাস্টারের ইচ্ছা কালকে সকাল 10টার দিকে আপনার মেয়েটা এক নজরে একটু দেখতে যাবে। তো বলছে একেবারে কাল সকালে? তা বলছে কাল কি, এখন রাত 10টা সকাল 10টা, আমি রাত্রিবেলা কি করবো এখন? তাহলে কিচ্ছু লাগবে না, একটু চা বিস্কুট দেবেন, ওরা প্রাথমিক ভাবে ছেলেটা দেখো, তারপর যদি পছন্দ হয় তারপর আবার আদান প্রদান হবে। তা বলছে তুমি একটা দিন অন্তত সময় দাও। তা বলছে না, ও কাল কি যাবে বলছে। তা বলতে যখন ঠিক আছে আসুন। এখন সকালবেলা উঠি আপনি 2000 টাকা ছেলেটার দিয়ে বললেন, করছে শিগগিরই মার্কেটে যা, মার্কেটে গিয়ে একটু চা বিস্কুট দুধ নিবি, আর মিষ্টির দোকান থেকে 5-7 রকমের মিষ্টি খাবার নিবি, একটু সম্পাপড়ে নিবি, আর সেই সঙ্গে সঙ্গে 2টো কাজু বাদাম কিশমিশ নিবি, মাস্টার লোক, আর কিছু সেই সঙ্গে সঙ্গে কিছু চানা টুটুর নিবি। আর সব যা মালগুলো নিবি সব 1 নম্বর ভালো কোম্পানির মাল নিবি, কোনো ডুপ্লিকেট মাল নিবি না, বাসি মাল নিবি না। বলে 2000 টাকা দিয়েছে। এখন এর দিয়েছেন 8টার সময়,
কোনো অসুবিধা নেই, 8টার সময় এখান থেকে যাবে গাঁড়াপুকুরি বাজার, কত দূর, বাইকে 5 মিনিট লাগবে। 8টার সময় দিয়েছেন, ওরা আসবে 10টার সময়। আপনি চিন্তা করলেন ছেলে আমার 8:30 9টায় আসবে, আরে তো রান্না বান্নার কেস না, শুধু তুলে একটু প্লেটে ভাগ করে দেওয়া। 8:30 বাজে, 9:15 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, ছেলে আসে না। 10টা বেজে গেছে, তখনও আসে না। 10টা 20 সে মাস্টারি, সে হাজির উকিল নে, আর ওর 2টো বন্ধু নে। আপনার প্রেশার কমবে না বাড়বে? প্রেশার বাড়বে। ছেলের ফোন করলেন, ফোনটা পাশে চলে একজন ধরে বলতে, তোমার ছেলে এখন শাহরুখ খানের চুল কেটতেছে, ফোনটা একটু পরে করো। কিরম মনে হবে তখন? তখন আরো টেনশন বাড়বে। আপনি আবার ফোন করে তারে বললেন শিগগিরি দাও, ওরে খাবার আনতে পাঠিয়ে দিলাম, সে ঘরবার দেখার কুটুম এসে গেছে, তাড়াতাড়ি পাঠাও। ও মস্তে মস্তে বেলা 12টার দিক বাড়ি। ততক্ষণ এরা বাড়ি যা ছিল চা পানি এর বাড়িতে চেয়ে চিনতে কোন রকমে একটু ডিম টিম ভেজে দে কুটুমটারে আর কি বিদায় দেশে। এইবারে বাড়ি আসলেই ওরা যেই করছে, এই তা তোরে যে সকালে এরম একটা দায়িত্ব দিয়ে খাবার আনতে বললাম, জানো তুই করলি কি? তাহলে আব্বা সেই অনেকদিন ধরে না আমার একটা জিন্সের প্যান্ট পছন্দ ছিল, টাকার অভাবে কিনতে পারতো না, এই দেখো আমি জিন্সের প্যান্ট লেছি একটা। ছেলের কি মোটামুটি আপনি কি করতে পারেন? পায়ে হাত দিয়ে চুমু খাবেন? কি করবে? কাঁচা কুঞ্চি কড়া মেরে মোটামুটি রাগ কমতে পারে একটা। যত সময় যদি কুঞ্চি ভেঙে যায় আবার নিতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার স্মরণ রাখতে পারবো, আমি তোমার স্মরণ রাখবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর সামনে বেঈমানি করবে না। আমি আপনাকে বলতে চাইছি, আমরা সবাই তো জন্মের আগে মরা ছিলাম। আল্লাহ পাক আমাদের জীবন দিয়ে এই দুনিয়া ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন। তিনি আমাদের নামাজ পড়তে বলেছেন, রোজা করা ফরজ করে দিয়েছেন, পিতা মাতার সেবা করতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, হালাল রোজগার করতে বলেছেন, বাপ মার সেবা করতে বলেছেন, সন্তানদের লেখাপড়া শেখাতে বলেছেন, প্রতিবেশীদের হক আদায় করতে বলেছেন, অর্থ থাকলে যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন, অধিক পরিমাণ অর্থ থাকলে হজ কার্য সুসম্পন্ন করবার কথা বলেছেন। এই সমস্ত আদেশ নিষেধ যারা মেনে চলবেন আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ যাদের পাঠিয়েছেন নামাজ বাজার করার জন্য, হজ যাকাত জিকির ফিকির তালিম তরবিয়ত করার জন্য, ওরা দুনিয়ার জমিনে জন্ম নিয়ে নামাজ তো পড়লো না, উপরন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার গাঁজা খায়, রোজা তো রাখলো না, প্রচুর পরিমাণ তাস খেলে, হজ করা তো দূরের কথা, জুয়া খেলার কোষ তৈরি হলো, অন্য কোরআন তেলাওয়াত করা দূরের কথা, প্রচুর পরিমাণ গান সিনেমা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকে। আপনি আপনার বাচ্চাকে যা যা কিনতে বাজারে পাঠিয়েছিলেন সে যদি তার উল্টোটা করে বাড়ি আসে, তাহলে বাপের কাছে বেটা যদি কাঁচা কুঞ্চি জোটে, আল্লাহ যে উদ্দেশ্যে আপনার দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য সফল না করে যদি উল্টোটা করেন, তাহলে নিশ্চিত আপনার কাছে ছেলের যে অবস্থা আল্লাহর কাছে আপনারও সেই একই দশাই ঘটবে। এই কথাটা বুঝতে গেলে কি জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? এই কথাটা বোঝার জন্য কি এমএ পাস করতে হয়? এ তো বাবার কালে কোনোদিন স্কুলে না যেও এ কথা বোঝা যায়। তাহলে কেন মুসলিম সমাজের এখনো 85% কোরআন জানে না? কেন মুসলিম কমিউনিটির ভিতরে এখনো 70% 5 ওয়াক্ত নামাজ পড়ে না? দোপাবেড়িয়া গ্রাম কম বেশি প্রায় 300 পরিবারের বাস। আমার গ্রামে 79টা গাঁজাখোর আছে। আমি চেষ্টায় আছি ধীরে 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 তাদের কিভাবে পথে টানা যায়।
ধোপা বেড়ে কি আছে? গাঁজা আছে? গাঁজা খোর কি আছে? কত পিস হতে পারে? 300 পরিবারে কম বেশি। হ্যাঁ, তাহলে সব জায়গায় আছে। তাহলে আল্লাহ কি গাঁজা খাওয়ার জন্য পাঠিয়েছেন? আচ্ছা, ধোবা বেড়ে এরম কি আছে যে একটা লোকের 4টে 5টা, 2টো 3টে 4টে 5টা ছেলে, আর ছেলেগুলো বিয়ে হয়ে গেছে, ছেলেগুলো যেরকম বউগুলো তার চাইতে আরো জলস দিবে না? একটা কেটে দিলে এক এক পাড়ার লোক খেয়ে ফুরতে পারবে না। কিন্তু 5টা 6টা ছেলে আছে, বউ আছে, কিন্তু বুড়ো বুড়ির আলাদা খাতি হচ্ছে। ছেলের হাঁড়িতে ভাত, ছেলে মেয়ে, ছেলে বউ ভাই দারুণ আছে, কিন্তু সৌসাউরির ভাত ছেলে বউর হাঁড়িতে হচ্ছে না। এরাম আছে? আছে। আচ্ছা, এই যে ছেলেগুলো তার বাপের খাওয়া দিচ্ছে না, নিজের বেশ ভালোই খাচ্ছে, বাপের খাওয়া দিতে গেলে টান পড়ে যাচ্ছে। আচ্ছা, এরা কি মানুষ বলে মনে হয়? হ্যাঁ। আর যে বাপটার ভাত হাঁড়িতে জুটছে না, সে কি মানুষ জন্ম দিয়েছে না অন্য কোনো প্রাণী জন্ম দিয়েছে? দোষটা সব কি ছেলে? সব। ছোট্ট বয়সে বাপের ডিউটি ছিল সন্তানটাকে বাপ মা চিনিয়ে দেওয়া, যে বাপ মার গুরুত্ব কতটা। এটা প্রথম চিনিয়ে দেওয়া দরকার ছিল। সেটা সম্ভবত ওই বাপগুলো তাদের সন্তানকে চেনাতে পারেনি পিতামাতার গুরুত্ব কতটা। যদি চেনাতে পারতেন তাহলে অন্তত পিতামাতাকে কখনো তারা কষ্ট দিত না, কখনোই কষ্ট দিত না। আমি আবার বলছি, পরের বক্তা।